এখন ধীরে ধীরে বুঝতে পারতেছি কত দিনে কত চাল। মা থাকতে আসলে তেমন কিছুই বুঝতে পারি নাই, কারণ মা এই সব কিছু করেনি তো। আর এখন দুইটা বাচ্চা সামলিয়ে, ঘর সংসার সামলাইয়া, হাজব্যান্ড সামলাইয়া, তারপর আবার ইউটিউবে ভিডিও করা, ভিডিও এডিট করা, আপলোড দেওয়া, পাবলিক করা, কি পরিমাণে যে কষ্ট এটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যামল তোমার সংসার। আমি তমা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। কী অবস্থা সবাই কেমন আছেন? আশা রাখতেছি যে কানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আমি আশা রাখতেছি আমার ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো আপনাদের কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইল, প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি আশা রাখতেছি একটু হলেও ভালো লাগবে। আর যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে বিন্দু পরিমাণে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলেন ভিডিওটা উপভোগ করেন। তো পাঠাই দিলাম ওর বাবুর সাথে স্কুলে। আর আমার কিন্তু বিছানা এখনও তোলা হয়েছে না, দেখলেনি আমার ছোটো মেয়ে ঘুমাইতেছে। তো আজ যেহেতু ঘুমে ভাবলাম আমি আমার কাজকর্ম করিনি, তো রুম টুম সবগুলো মুছে স্নান করে আমি পূজা দিয়ে নিচ্ছি। আজকে হচ্ছে একাদশী, সবাইকে জানাই একাদশীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ভগবান সবাইকে ভালো রাখুক, বিপদমুক্ত রাখুক, সবার মঙ্গল করুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। তো পূজা টুজা দিয়ে তারপর দেখি সৃষ্টিকে আনতে হবে। আর যদি ওর বাবু যায় তাহলে তো আর আমার ওকে আনা লাগবে না। তো যাই হোক, পূজা টুজা দিয়ে চলে আসলাম ফ্রিজের সাথে দেখা করার জন্য, কারণ যেহেতু রান্না বান্না করব ফ্রিজের সাথে তো দেখা করতেই হবে। সবজি টবজি বের করে নিব। আর আজকে যেহেতু একাদশী, আজকে মাছ মাংস কিছুই রান্না করব না, আজকে যা হবে সবজি। তো আজকে ভাবতেছি সব ধরনের সবজি দিয়ে একটা নিরামিষ সবজি রান্না করব। আর তার সাথে কি রান্না করা যায় দেখি, এখনও ভাবি নাই আর কি। আপাতত সবজিটা আর এক সাইডে ভাত বসিয়ে দেবো, কারণ আমি একা একাদশী, ওরা তো আর একাদশী না, ওরা তো ভাত খাবে। তো চলেন সবজি টবজিগুলো বের করে নেই, বের করে কাটাকুটি করে সবজিগুলো বসিয়ে রেখে তারপর হচ্ছে যদি রাত্রি উঠে ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে বিছানা টিছানা গুছাবো। তো চলেন দেখতে থাকেন ব্লগটা, আশা রাখছি একটু হলেও ভালো লাগবে। বিকেল আমার প্রিয় বন্ধুরা, ওই যে সবজি বের করার সময় আপনাদের সাথে দেখা করছিলাম, এর মধ্যে আর দেখা করতে পারে না। এখন প্রায় 4টা বেজে গেছে। কী পরিমাণে ব্যস্ততার মধ্য দিয়ে যে আজকের দিনটা কাটাচ্ছি একমাত্র আমি জানি আর ভগবান জানে, যার কারণে রান্নাবান্না কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না। ওই যে ভিডিও শুরুতে বলছিলাম না যে এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি যে কত দানে কত চাল। আসলে ঠিক সারাটা দিন যায়, একটু বসার মতো কোনো স্কোপ পাই না আমি, মানে একের পর এক কন্টিনিউ কাজ আছেই। তো যাই হোক, অফ ক্যামেরাতে রান্না বান্না খাওয়া দাওয়া করে টেবিল টেবিল ক্লিন করে রুম টুম ঝাড়ু দিয়ে আবার চলে আসলাম এই রুমে। তো আইসা আগে সৃষ্টির টেবিলটা গুছিয়ে নিলাম। বাচ্চা মানুষ একটু পরে পরে টেবিলে আসে, এই বিছানায় উঠে ওইটা কী করে কাগজ টাগজ দিয়ে খেলা করে, তো কাগজ কাটে, কাগজ ছিঁড়ে, অনেক সময় আর কি এইগুলো আমাকে গুছগাছ করতে হয়। তো টেবিলটা গুছিয়ে তারপর এদিকে কয়টা কাপড় চোপড় ছিল সেগুলো গুছিয়ে নিলাম। এগুলো করতে করতে মোটামুটি সন্ধ্যা হয়েই আসছে। ভাবলাম দরজা জানালাগুলো লাগাইয়ে দেই, এক হচ্ছে ঠান্ডা আসে আর এক হচ্ছে মশা আসে, তো সেই জন্যই তো জানালাগুলো লাগাইয়ে পর্দাগুলো টান দিয়ে দিতেছি। আর ওর বাবু আসছে মাত্র 10 মিনিট হয়, দুপুরে খাওয়া দাওয়া করে চলে গেছিলো। তো এখন আসছে, আইসা মাত্র শুইছে এই মুহূর্তে। এই যে দেখেন আবার স্যারে ফোন দিছে, মানে একটু যে শান্তিতে শুইব কিংবা শান্তিতে একটু বসবো বাসাতে আইসা কোনো স্কোপ নাই, আসলে পরে আবার ফোন। তো এখন আবার ফোন দিছে আর কি, যে অফিসে যাইতে হবে, গিয়ে কি জানি একটা লিখিত কাজ করতে হবে। তো ওই যে দেখেন ওর বাবু এখনই আবার 10 মিনিট পর চলে যাবে। তো এদিকেই তো আমি আমার রুমটা গুছিয়ে নিলাম, পর্দা টর্দা সব টান দিয়ে নিলাম। আর ওর বাবুর অফিস থেকে ফোন দিছে যাওয়ার জন্য আর কি। তো ওই রুমটা মানে পর্দা টর্দা টান দিয়ে আমি চলে আসলাম ডাইনিং রুমে। ডাইনিং রুমের জানালাগুলো লাগিয়ে দেবো, পর্দাগুলো টান দিয়ে দিব। গরমের সময় দেখা যায় যে রাতে ঘুমানোর আগ পর্যন্ত জানালা টানালা সব খোলাই থাকে। এখন যেহেতু শীতের সময় জানালা খোলা থাকলে এমনিতেই ঠান্ডা হু হু করে ভিতরে ঢুকে, তো সেই জন্য সন্ধ্যার আগ মুহূর্তে জানালা টানালা সব আমি লাগাইয়ে দিই। তো এই তো ওই রুমের জানালা টানালা লাগানো হয়ে গেছে। এবার হচ্ছে কয়েকটা থালা বাসন আছে সেগুলো আমি রেগে রেখে দিব। দুপুরে খাওয়া দাওয়ার পরে ধুয়া টুয়া রাখছিলাম, পানি ঝরে গেছে। এখন সবগুলো জিনিস আমি রেগে রেখে দিয়ে তারপর হচ্ছে সন্ধ্যাবাতি ধরবো। সন্ধ্যাবাতি ধরে তারপর হচ্ছে সৃষ্টিকে নিয়ে পড়তে বসবো, কারণ হচ্ছে সৃষ্টির পরীক্ষা এসে গেছে। 4 তারিখ থেকে ওর পরীক্ষা শুরু, মানে বৃহস্পতিবার থেকে। এই জন্য আরেকটু চাপে আছি, যার কারণে ভিডিওগুলো ঠিক মতো দিতে পারতেছি না, কারণ হচ্ছে আগে ওকে সময় দিই তারপর আমি ভিডিওর কাজ করি। তো যাই হোক, এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে র্যাগের সব জিনিসপত্র আমি ঠিক মতো রেখে দিছি।
রেখে দিয়ে আমি ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসছি। আবার হচ্ছে একটু ক্রিম দিব, দিয়ে সিঁদুর দিব, সিঁদুর দিয়ে সন্ধ্যাবাতি দিয়ে দেবো। জানি না আপনারা কে বা কারা আমার সাথে আছেন, আদৌ আছেন কি না। তবে যদি কেউ থেকে থাকেন, আমার ভিডিওটা কষ্ট করে ধৈর্য সহকারে দেখে থাকেন আর একটা লাইক দিতে ভুলে যান, তাহলে আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, প্লিজ একটা লাইক দিবেন, একটা কমেন্টস করবেন আর আমার ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিবেন, যাতে আপনার পাশাপাশি আপনার বন্ধুবান্ধবরা আমার ভিডিওগুলো দেখতে পারে, এমনকি আমাকে একটু সাপোর্ট করতে পারে। কারণ আপনাদের সাহায্য সহযোগিতা ভালোবাসা আমার খুবই প্রয়োজন। আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া আমি কখনোই সামনের দিকে আগাতে পারবো না আর কি। তো যাই হোক, এই তো আমি সিঁদুর টিঁদুর দিয়ে নিলাম, এবার হচ্ছে সন্ধ্যাবাতি দিয়ে দেবো। তো সন্ধ্যাবাতি দিয়ে টিয়ে এবার চলে আসলাম সৃষ্টিকে পড়াইতে। তো আর পরীক্ষা চলে আসছে বললামই, তো ওকে পড়ানো হয়ে গেলে তারপর রান্নাঘরে যাব চা করতে। এখন বাজে সন্ধ্যা 7টা, আজান পড়তেছে, জানি না আপনারা শুনতে পাইতেছেন কি না। আমি চলে আসছি রান্নাঘরে। তো এই যে পিচ্ছিও আছে আমাদের সাথে। এখানে হচ্ছে আমি চড়া করে নিছি, যেহেতু আজকে একাদশী বিস্কুট খাবো না, তো আঠা দিয়ে একটা চটা করছি বড় করে, যাতে সবাই খাইতে পারে। আর এই যে এদিকে চা করছি, একটা কি সুন্দর হয়েছে, ওই যে দেখেন বড়টাও এসে গেছে আমার সাথে সাথে। প্লিজ আপনারা সবাই আমার মেয়ের জন্য আশীর্বাদ করবেন, যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে, জীবনে মানুষের মতো মানুষ হইতে পারে। তো চা করে নিয়ে এদিকে চলে আসলাম, আর সবাই মিলে চা খাবো। আর যতবারই চা খাই ততবারই আসলে মার কথা মনে পড়ে। আর রাত্রি বিশ্বাস করবেন না, ও সবসময় বলে যে এখন যদি দিদা থাকতো আমাকে আরেকটা বিস্কুট বেশি দিত, আমাকে আরেকটু চা বেশি দিত। ছোট মানুষ বুঝে নেই, ওদের কিন্তু আসলে বেশি মনে হয়। তো যাই হোক, চলেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।